জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা, যিনি ছিলেন এক অত্যন্ত পবিত্র ও পতিব্রতা নারী। বৃন্দার তপস্যা ও সতীত্বের শক্তির কারণেই জলন্ধর অজেয় হয়ে উঠেছিলেন, কারণ যতক্ষণ বৃন্দার পতিব্রত ধর্ম সুরক্ষিত থাকত ততক্ষণ কেউ জলন্ধরকে হত্যা করতে পারত না। দেবতারা ভীত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন বিষ্ণু জানতে পারলেন যে বৃন্দার পতিব্রত ভঙ্গ না করে জলন্ধরের বিনাশ সম্ভব নয়। তাই বিষ্ণু ছলনার আশ্রয় নিলেন এবং জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে পৌঁছালেন। বৃন্দা তাকে নিজের স্বামী বলে মনে করলেন এবং এইভাবে তার পতিব্রত ভঙ্গ হয়ে গেল। এই সুযোগের সদ্ব্যবহার করে দেবী দেবতা ও শিব জলন্ধরের সাথে যুদ্ধ করলেন এবং অবশেষে ভগবান শিব জলন্ধরকে বধ করলেন। যখন বৃন্দা জানতে পারলেন যে বিষ্ণু তাঁর সাথে ছলনা করেছেন, তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তোমাকে নিজের স্ত্রীর থেকে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হবে। এমন বিশ্বাস রয়েছে যে এই অভিশাপের কারণেই ভগবান রামের জীবনে মাতা সীতার সাথে বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে ভগবান বিষ্ণু বৃন্দার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বৃন্দা পৃথিবীতে তুলসী গাছ হিসেবে জন্মগ্রহণ করেন। বিষ্ণু তাকে বরদান দিয়ে বলেন, তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এবং তোমাকে ছাড়া আমার পূজা কখনো পূর্ণ হবে না।